নিত্যপণ্যের সঙ্গে পাল্লা দিয়ে দাম বেড়েছে পশুখাদ্যেরও, ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন খামারিরা। গোখাদ্য সহ নানা সমস্যায় খামারগুলো ছোট হতে শুরু করেছে, অনেকে খামার গুটিয়ে ফেলার চিন্তাও শুরু করেছেন। খামারিরা বলছেন গোখাদ্য মূল্য লাগামহীনভাবে বাড়ছে। গত 5 বছরে মূল্যবৃদ্ধির হার সব ইতিহাস ছাড়িয়ে গেছে, ফলে পশুপালনে এখন আর লাভের মুখ দেখছেন না তারা। সবকিছু মিলে যেমন দেখেন আপনার বর্তমানে এই গরুটা 4.5 মণ আছে, এই গরুটার মূল্য হচ্ছে আপনার 1,20,000 টাকা। তাহলে আপনি লসের খাতাতে আছেন আমরা, যেমন এক বস্তা খাদ্য আপনার 1500 টাকা। তারপরে আমাদের জেনারেটর নাই, কারেন্ট নাই এখানে আছে, আমাদের জেনারেটর এক দৈনিক আমাদের তেল জ্বলতেছে 3 লিটার। কারণ দিন দিন আপনার অর্থনৈতিকভাবে সমস্যা হতেছে, এই কারণে আপনার যেমন ভুসির পরিমাণ আপনার কমে যেতেছে, যেমন গমের হতেছে না, উৎপাদনের সমস্যা হচ্ছে। ব্যবসায়ীদের সিন্ডিকেট আছে, ব্যবসায়ী সিন্ডিকেট যদি না থাকতো তাহলে তো অবশ্যই আমরা মানে যে খাদ্যটা পাইতাম ওই খাদ্যটার রেটটা আমরা কম পাইতাম। এখন ব্যবসায়ীদের সিন্ডিকেট থাকার কারণে আমাদের রেটটা একটু বেশি পাইতেছি, পাওয়ার কারণে আমাদের মনে করেন খাদ্যের মধ্যে আমরা খুব সংগঠিত আছি। একই চিত্র দেখা গেছে উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয়। খাদ্যের দাম বৃদ্ধির কারণে দিন দিন ছোট হয়ে আসছে উত্তরের খামারগুলোও। 4-5 বছর আগে আমরা যেরকম গমের ভুসি নিতাম 22 টাকা 20 টাকা, পর্যায়ক্রমে এখন সেটা 62-65 টাকায় আসছে। তাতে মোটামুটি 30-40 টাকার ব্যবধান। এখন বর্তমান অবস্থায় আরও যেগুলো দানাদার খাবার আছে সব কিছুর দামই ঊর্ধ্বগতি, যেটা নিচ্ছি তার ডবলেরও বেশি। এই অবস্থাতে যদি আমাদের লাভ যেটা আছে আমাদের সীমিত হয়, কিন্তু খাবারের যে হিসাবটা, এই খাবারটা যে পরিমাণে বাড়তেছে তাতে আমাদের খামারিদের খুব হিমশিমের মধ্যে পড়ে যাচ্ছে। কয়েক বছরের মধ্যে গোখাদ্যের দাম কয়েক গুণ বেড়ে গেছে বলে জানিয়েছেন খাবার ব্যবসায়ীরা। 3 গুণ বেড়ে গেছে, খাদ্যের দাম 3 গুণ বেড়ে গেছে। যে ভুট্টা ছিল ধরলেন 10 টাকা পাওয়া, সেই ভুট্টা এখন 30-35 টাকা কেজি। ব্যান্ড ছিল 10-15 টাকা, সেই ব্যান্ড হয়ে গেছে এখন 40-42 টাকা। গম ছিল আপনার 20-25 টাকা, সেই গম হয়ে গেছে 40-50 টাকা। মানে দ্বিগুণ দাম হয়ে গেছে, সব জিনিসের দাম বেশি। সাধারণ লোকের এই সব গবাদি পশু পালনে লাভ করা এখন বড় কঠিন। মাঠে যে ঘাস টাস এনে খাওয়াবে সেটাও তো সম্ভব নয়। এখন তো মাঠ পড়ে থাকতেছে না, আগে বছরে 2টা করে ফসল হতো, এখন ফাঁকা জমি পড়ে থাকতো, এখন তো ফাঁকা জমি পড়ে থাকে না। সাধারণ লোক তো খুব অসহায় অবস্থার মধ্যে পড়ে গেছে। গত কয়েক বছরে গোখাদ্যের দাম বাড়লেও বাড়েনি দুধ বা মাংসের দাম। এই পরিস্থিতিতে টিসিবির মাধ্যমে গোখাদ্য সরবরাহের দাবি জানিয়েছেন খামারি নেতারা। গমের ভুসি যেটাকে বলা হয় চকলও অনেকে বলেন, এই চকলটা আগে আমরা কিনতাম 12 থেকে 14, সর্বোচ্চ 15 টাকা কেজি। বর্তমানে সেটা 60 থেকে 65 টাকা। এইরকম যেমন কুড়া, ধানের কুড়া, এটা উচ্ছিষ্ট ধানের, যা আমরা যেটাকে আমরা মোটামুটিভাবে জ্বালানি হিসেবে আগে ব্যবহার করতাম, সেটা গোখাদ্যের হিসেবে যখন আমরা নিলাম, আগে যদিও গোখাদ্য হিসেবে এটা ব্যবহার করা হতো 2 টাকা 1 টাকা কেজি বা 15-10 টাকা কেজি, শেষ 10 টাকা কেজিতে আমরা পেয়েছি, বর্তমানে 20 টাকা। আর এই যে ব্র্যান্ড যেটাকে বলা হচ্ছে রাইস ব্র্যান্ড, এই ব্র্যান্ডটা এখন 40-এর নিচে আর কোনো ক্রমেই পাওয়া যাচ্ছে না, যেটা আগে আমরা কিনতাম খুব বেশি হলে 12 টাকা কেজি। তাহলে এত দাম। যেমন খ্যার যেটাকে বলা হচ্ছে খড়, এই খড়টা বর্তমানে কিনতে হচ্ছে 6 টাকা। আটি, যে আটি এক মুষ্টিও খ্যার থাকে না, আগে কিনতাম এটা খুব বেশি হলে 2 টাকা 1.5 টাকা। তাহলে আজকে যেভাবে হু হু করে বাড়ছে, আমাদের দেশে শুধু মানুষই ভোক্তা নয়, সব প্রাণীগুলোই ভোক্তা। যারা খাদ্য গ্রহণ করে তারাই ভোক্তা। টিসিবির মাধ্যমে সরকার যে মানুষের খাবার সরবরাহ করছেন, তারপরে আপনার ওএমএসের মাধ্যমে, সেই রকম যদি টিসিবির মাধ্যমে আমাদেরকে দেওয়া হতো গোখাদ্য রেজিস্টার্ড খামারিদের, তাহলে বাজারটা কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসতো। দেশে গবাদি পশুর দানাদার খাবারের চাহিদার বড় অংশ আমদানি করতে হয়। ডলারের দাম বাড়তি থাকায় পশুখাদ্যের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে জানিয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্তারা। তো সেক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে যেটা বলবো, যে দানাদার খাদ্যের দাম কমানো, বর্তমান যে বাজার মূল্য আছে একটু কমানো খুব দুরূহ। কারণ
যদি ইম্পোর্টেড প্রোডাক্ট হয় সেক্ষেত্রে ডলারের মূল্যটা বেশি, এবং আমাদের উৎপাদিত সব দানা খাদ্য জাতের পুরো চাহিদা পূরণ হয় না, সেক্ষেত্রে দাম কমানো মুশকিল। কৃষকদের জন্য সবচেয়ে মোটা দাগে যে কথাটা সেটা হলো যে গাভীর খামার বা গরুর হৃষ্টপুষ্টকরণে বলেন, সেক্ষেত্রে ঘাস চাষের উপর গুরুত্ব দিতে হবে, কারণ ঘাস হলো গরুর 1 নম্বর খাদ্য, এবং যদি ঘাস পর্যাপ্ত দেওয়া যায় সেক্ষেত্রে দানাদার খাদ্য কম ধরে চলবে, এভাবে স্বাভাবিকভাবে খামারের উৎপাদন খরচ কমে যাবে বলে মনে করি, এবং আমরা খামারের সকল পর্যায়ে খামারদের এই পরামর্শটা প্রদান করে থাকি। এই পরিস্থিতিতে দানাদার খাবারের বদলে গবাদি পশু পালনে কাঁচা ঘাসের উপর নির্ভরশীল হতে খামারিদের পরামর্শ দিচ্ছেন কর্মকর্তারা। আমরা বলি তাদেরকে বারবার পরামর্শ দিয়ে থাকি যে আপনারা খাদ্যর দাম যেহেতু বেশি, সেই ক্ষেত্রে আপনারা বাড়িতে কাঁচা ঘাস তৈরি করতে পারেন, সাইলেজ তৈরি করতে পারেন, ইএমএস খাদ্য তৈরি করতে পারেন। এইগুলো যদি নিজেরা তৈরি করে খাও তাহলে খাদ্যর দাম আপনার অনেকাংশ কমে যাবে এবং তারা ভালো লাভবান হতে পারবে। আর আরেকটা যদি এইবার কোরবানি ঈদকে সামনে রেখে আমাদের হাতিয়া উপজেলায় পর্যাপ্ত পরিমাণ গরু প্রস্তুত রয়েছে এবং চাহিদার তুলনায় পর্যাপ্ত রয়েছে। আশা করি যে আমাদের যে হাতিয়া উপজেলার চাহিদা কোরবানি গরু সেটা আমরা পূরণ করতে পারবো এবং আশা করি আরও উদ্বুদ্ধ থেকে যাবে। আর মূল্যটা আসলে এটা হচ্ছে একজন খামারি তার গরু কীভাবে লালন পালন করবে সেটার উপর ডিপেন্ড করে, ওনার খরচের উপর কী পরিমাণ খরচ হয় সেটার উপর নির্ভর করে আসলে মূল্যটা। রুমান দুর্য, খবর সংযোগ।